আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো পয়গম্বর নেই যিনি জালিমদের কাছ থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেননি। তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দর্শক, এই প্রসঙ্গে আসলাম একটি বক্তব্যকে কেন্দ্র করে। সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে একজন সম্মানী ব্যক্তি, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। তিনি এদেশের গর্ব। তিনি যে পুরস্কার অর্জন করেছেন, নোবেল পুরস্কার, তাতে নিঃসন্দেহে এদেশের মুখ উজ্জ্বল হয়েছে। বিশ্বর দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে তার এই পুরস্কার অর্জনের মাধ্যমে। তিনি বলতেছেন, লোহার খাঁচায় দাঁড়াতে হলো অভিশপ্ত জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার মামলায় তাকে এই বিগত যে হাজিরা গেল, অর্থাৎ দুই একদিন আগে, তিনি সেই আদালতে যে আসামিদের জন্য লোহার খাঁচা তৈরি করা হয়েছে, এটি নিঃসন্দেহে একটি অমানবিক। সেখানে যে খাঁচা তৈরি করা হয়েছে, এই খাঁচা সাধারণত আমরা পশুদের বন্দী থাকতে দেখি। এটি মানুষের জন্য মাননাকর। এটি মানুষের জন্য অবমাননাকর। এটি নিঃসন্দেহে কোনোভাবেই মানবতার জন্য গ্রহণযোগ্য নয়। যাই হোক, তারপরেও মানুষ যেহেতু রয়েছে পশুর মতো, সেই পশুদের রাখাতে কোনো আপত্তি থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ পশুর মতো এবং পশুর চাইতে নিকৃষ্ট মানুষও রয়েছে। গত দুদিন আগে একটি পত্রিকায় দেখলাম যে একজন 10 বছরের শিশুকে বলাৎকার করে ভিডিও ধারণ করে একজন যুবলীগের নেতা সেটি আবার ছড়িয়ে দিয়েছেন। তাহলে এরা তো নিঃসন্দেহে মানুষ হতে পারে না, এরা তো পশুর চাইতেও জঘন্য, পশুতে এমন কাজ করতে পারে না। যাই হোক, প্রসঙ্গে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই খাঁচায় উঠেছেন। তার সঙ্গে যারা ছিল সকলে মিলে তিনি ওই খাঁচার ভিতরে গিয়েছেন। তিনি আক্ষেপ নিয়ে বলতেছেন, লোহার খাঁচায় দাঁড়াতে হলো অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছেছি। ওনাকে অবশ্যই সম্মান করি। তবে এই দুনিয়া, আল্লাহ রসুল যেহেতু বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এখন বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে নানা ধরনের অপবাদ আছে, তিনি সুদখোর। এটি নিয়ে ভিন্ন তর্ক করা যায়। সুদের সাথে জড়িত নয় এমন মানুষ কে রয়েছেন? যাই হোক, এখন তিনি এই আসলে এটি আক্ষেপ করার মতো কিছু নেই। লোহার খাঁচায়, অর্থাৎ আদালতের কাঠগোড়ায় কেউ দাঁড়ালেই যে তাকে খারাপ জাতি ভাবে, এমনটা নয়। আল্লাহর অসংখ্য অলি রয়েছেন যারা নির্মম নির্যাতন সহ্য করেছেন জেলের মাঝখানে। তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের তুলনা আমি করছি না, আর সেই ইচ্ছাও নেই। তবে তিনি যে আক্ষেপটি জানাইছেন, লোহার খাঁচায় দাঁড়াতে হলো অভিশপ্ত জীবনের, না, লোহার খাঁচায় দাঁড়ানোর মানেই অভিশপ্ত জীবন নয়। হ্যাঁ, তবে অভিশপ্তরা, নৃশংস, নির্মম, নিষ্ঠুর কাজ যারা করে তারা ওখানে দাঁড়ায়, বাট ভালো মানুষও দাঁড়ায়। তিনি তো ব্যাখ্যায় বলেই দিয়েছেন তার যে কোনো দেবদেবীর, তিনি যাকে মিন করে যেভাবেই বলে থাকেন না কেন, আমি মূলত এতটুকুই বলতে চাই যে লোহার খাঁচার দাঁড়ানোর মানেই অভিশপ্ত জীবন নয়। লোহার খাঁচায় দাঁড়িয়ে কখনো কখনো মানুষের সম্মান বৃদ্ধি পায়, মানুষের গৌরবময় জীবনের দৃষ্টান্ত হয়ে থাকে এই লোহার খাঁচা।